এটা আমার বান্ধবী মধুরিমার বাড়ির কালী মায়ের পুজো। প্রতি বছরই আমি আমার বান্ধবীর বাড়িতে যাই পুজোতে, কিন্তু কোনো বছর গিয়ে পুরো পুজো দেখা হয় না। ইনফ্যাক্ট পুজো শুরু হওয়ার আগেই আমি বাড়ি ফিরে আসি। এবছর মায়ের ইচ্ছায় পুজো খানিকটা দেখতে পেয়েছি, যদিও বা পুরোটা দেখতে পারিনি, কারণ বাচ্চাগুলোকে খাওয়ানো, ঘুম পাড়ানোর যে ব্যাপারটা থেকেই থাকে, সে কারণে কিছু কিছু অংশ মিস হয়ে গেছে। তবু তাদেরকে ঘুম পাড়িয়ে খাইয়ে দাইয়ে যেটুখানি থাকতে পেরেছি মায়ের সামনে বসে, সেটাই আমাদের কাছে অনেক। আমার তো ভীষণ ভালো লাগছিল। আর ওর বাড়ির ঠাকুরের মুখটা ভীষণ মিষ্টি হয়, একদম মাকে দেখলেই মন ভরে যায়। মা ভীষণ জাগ্রত, ও প্রত্যেক বছর এই পুজোটা করে। তো আমরা এই পুজোতে কি করলাম সেগুলো তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর সব থেকে বড় কথা কি বলো তো, যখন বন্ধুরা সবাই মিলে একসাথে কাটাই না বন্ধুর বাড়ির পুজোতে, মানে এটা একটা আলাদাই মজা। সারা রাত জেগেছিলাম, তারপর ভোরবেলায় পুজো সম্পূর্ণ হয়, প্রসাদ পেয়ে আমরা বাড়ি চলে আসি। সারা রাত জাগার কারণে দুপুরের ভোগ প্রসাদের জন্য আর যেতে পারিনি, কিন্তু যেটুখানি থাকতে পেরেছি সেটাই আমাদের কাছে সত্যি অনেক বড় পাওয়া। আমি মনে করি মার ইচ্ছে না থাকলে কিন্তু মার পুজোতে বসা যায় না। ঠাকুর আমার উপর এইটুখানি কৃপা করেছে, এতেই আমি সত্যি সন্তুষ্ট। তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, তোমরা দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। সরি গো, নিশ্চয় একটা ফটো তুলে যেত। এটাকে একটু সোজা করো না, দেখি এটা একটু সোজা দেখে হর হর নমঃ শিবায় স্বাহা। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকং দিব বন্ধনং হন্তায়ং কারণত্রমে হিতে নিবেদয়ামি বাসি সর্বকুচ্ছন্তি পূর্বক। ঘুম পাড়াচ্ছে এখন, আগে ঘুম পাড়িয়ে একবার একটু দেখে জ্বালিয়ে যাও, জ্বালাতে হয়, এটা যাই ওকে ডাকো। উপোস করেছে, জ্বালাবে না। ও 10 মিনিট পরে ঘুমালে কিছু হবে না। নমস্কার বলতে হয় রাতে রাতে।